200 জন পরীক্ষার্থী এসেছিল চাকরির জন্য। তো তার মধ্যে একজনকেই সিলেক্ট করা হয়েছিল। খুব মজার প্রশ্ন ছিল সেটি। আসুন জেনে নেওয়া যাক। এক ঝড় জলের রাতে নিস্তব্ধ নির্জন স্থানে 3 জন ব্যক্তি ছিল। তার মধ্যে একজন তার প্রিয়তম, খুব কাছের আপনজন, যাকে ছাড়া সে এক মুহূর্তের জন্য বাঁচবে না। দ্বিতীয়জন ছিল একজন অসুস্থ বৃদ্ধ, যাকে খুব তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা দরকার, না হলে সে মারা যাবে। আর একজন ছিল তার বন্ধু, যে তাকে জীবন বাঁচিয়েছিল। তো 4 জায়গায় করে যাওয়া যুবকটির গাড়িতে সে একজনকেই নিতে পারবে। বলুন তো কাকে নিতে পারবে বা কাকে নেওয়া দরকার তার? সবাই বলেছিল যে তার প্রিয়তমাকে নিয়ে যাবে, কারণ তার আপনজন। আবার কেউ বলেছিল যে অসুস্থ বৃদ্ধকে নিয়ে যাওয়া দরকার, কারণ এখানে মানবিকতার প্রশ্ন জড়িয়ে আছে। আবার কেউ বলেছিল না, তার বন্ধুকে নিতে হবে, কারণ বন্ধুই তাকে জীবন বাঁচিয়েছিল। বন্ধু যদি জীবন না বাঁচাতো তাহলে সে কি এই জীবন পেত? তো সবারই একই উত্তর। তো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো যে কাকে নেওয়া উচিত। একজনকে নিতে হবে। তো আসুন আমরা উত্তরটা দিয়ে দিই। উত্তরের সবসময়ের জন্য বিকল্প কিছু ভাবতে হবে। সবাই প্রথাগত ভাবনায় ভাবি, তো সেই জন্য সেই জিনিসটা সঠিক হয় না। তো একজন যে ইন্টারভিউতে সিলেক্ট হয়েছিল সেই বিকল্প অ্যান্সার দিয়েছিল এবং সেই চাকরিটা পেয়েছিল। সে উত্তর দিয়েছিল এটাই, যে আমার বন্ধুর হাতে চাবিটা আমি দিয়ে দেবো। অসুস্থ ব্যক্তিটাকে নিয়ে সে হসপিটালে অ্যাডমিট করবে, আর আমি আমার প্রিয়তমার হাত ধরে হাতে হাত রেখে দুজনে গল্প করতে করতে যতক্ষণ না বিকল্প কোনো গাড়ির সন্ধান পাচ্ছি ততক্ষণ আমরা হেঁটে যাব। কেননা আপনজনের হাত ধরে হাঁটা দুঃসময়েও যেন একটা অনাবিল আনন্দের, সে পথ ফুরাবার না। সুতরাং বুঝতেই পাচ্ছেন বিকল্প চিন্তাভাবনা করলে কতটা সাকসেস পাওয়া যায়। সবসময় বিকল্প ভাবনা